এই আমাদের রুম 205, রামকৃষ্ণ মিশন, খার রোড ওয়েস্ট, মুম্বাই। গত মে মাসে আকাশা এয়ার ফ্লাইটেই আমরা মুম্বাই থেকে ফিরেছিলাম। সেই ফ্লাইট ছিল রাত্রি 12:35-এ। আমরা দমদম এয়ারপোর্টে নেমেছিলাম ভোর 3:20-তে। আর আমাদের আজকের ফ্লাইট ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল 1 থেকে। ওখান থেকে আমাদের ফ্লাইট ছাড়ার কথা সন্ধ্যা 8:25-এ। আপনারা যারা প্রথমবার ফ্লাইট জার্নি করবেন, এই ভিডিও একটু যদি মন দিয়ে দেখেন তাহলে এয়ারপোর্টে এসে প্রথমবার ফ্লাইট জার্নি করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আমি আশা করি। এয়ারপোর্টে প্রবেশ করা থেকে মূল গেট দিয়ে ভেতরে এন্ট্রি, সিকিউরিটি চেকিং, ফ্লাইটে ওঠা, এগুলো আপনারা ভিডিওটা দেখলে পরিষ্কার হয়ে যাবে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, করে বেরিয়ে যাবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। র্যাপিডো অ্যাপ থেকে অটো বুক করে চললাম ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1। আমরা অটোতে ডিস্টেন্স কভার করব 8 কিলোমিটার, সময় লাগবে 25 মিনিট মতো। যে গাড়িতে আমরা এয়ারপোর্ট চললাম সেই গাড়ির নাম্বার MH02EQ6124। এখান থেকে আর মাত্র 4 কিলোমিটার ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1 থেকে আমরা ভ্রমণ করব দমদম অবধি, কলকাতা দমদম। এখন বাজে সন্ধ্যা 6:32। এয়ারপোর্ট থেকে 3 কিলোমিটার আগে ট্রাফিকে আটকে গেলাম। আর এখানকার ট্রাফিক সাংঘাতিক, যদিও বা আজ শনিবার তবুও সাংঘাতিক ট্রাফিক রয়েছে রাস্তায়। আর এয়ারপোর্টের এই রাস্তায় ট্রাফিক তো সবসময়তেই হয়, তাই এই রুটে আসলে অবশ্যই হাতে যথেষ্ট সময় নিয়ে বেরোবেন। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল 1 মোড় চলে এসেছি। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল 1 এয়ারপোর্টের খুব কাছাকাছি। আকাশা এয়ারের ফ্লাইটে আজ আমরা উড়ে যাব মুম্বাই এয়ারপোর্ট থেকে দমদম এয়ারপোর্ট। আর আমাদের সাথে এই ভার্চুয়াল ভিডিওতে চলুন আপনাদেরও নিয়ে যাব মুম্বাই এয়ারপোর্ট থেকে দমদম এয়ারপোর্ট। চলে এলাম ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1। ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনাদের কাছে মোবাইলে বা প্রিন্টেড টিকিট যাই থাকুক না কেন, এই যে এখানে আকাশা এয়ার, ইন্ডিগো, বিভিন্ন কোম্পানির যে কাউন্টারগুলো রয়েছে সেখানে এসে আপনার টিকিটটা ভেরিফাই করে নিন, না হলে এন্ট্রি গেটে গিয়ে স্ক্যান করতে অসুবিধা হতে পারে। এই কাউন্টার এন্ট্রি গেটের কিছুটা আগেই রয়েছে। এবার প্রথম স্টেপে এন্ট্রি গেটে এসে আধার কার্ড আর টিকিট দেখিয়ে প্রবেশ করুন এয়ারপোর্টের মধ্যে। এবার আধার কার্ড, টিকিট দেখিয়ে প্রবেশ করব ভিতরে। ভেতরে প্রবেশ করে তারপরে ভিতরের অংশগুলো সব দেখাবো আপনাদের। আকাশা এয়ারের ফ্লাইট ধরার জন্য আমাদের প্রবেশ করতে হবে 2 নম্বর গেট দিয়ে। আধার কার্ড আর টিকিট দেখিয়ে প্রবেশ করছি এয়ারপোর্টের মধ্যে। বোর্ডিং পাসের লাইনে স্টেপ 2 বোর্ডিং পাস করিয়ে চলে যাব পরবর্তী স্টেপে সিকিউরিটি চেকিং। এখানেই লাগেজ বেল্টে তুলে দিতে হবে। 15 কেজি অবধি কোনো চার্জ লাগে না, 15 কেজির উপর হলে এক্সট্রা চার্জ লাগবে। আর 7 কেজি পর্যন্ত নিজের কাছে কেবিনে রাখা যাবে। বোর্ডিং পাস করার পর তারপর চলে যাব সিকিউরিটি চেকিং। এখন ঘড়িতে সময় সন্ধ্যা 6:51। বোর্ডিং পাস হয়ে গেল। এবার এগিয়ে যাব
সিকিউরিটি চেকিং এর দিকে। उसको साथ जिंदगी मिले ला 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 इसका ठिकाना चलिया उसको साथ এসকেলেটারে করে এবার যাব 27 নম্বর গেটে। সিকিউরিটি চেক গেট নাম্বার 21 থেকে 31। সিকিউরিটি চেকিং হয়ে গেলেই আমরা লাউঞ্জে গিয়ে বসবো, আকাশ আইয়ারের লাউঞ্জে। স্টেপ 3 সিকিউরিটি চেক। এখানে আপনার কাছে থাকা বেল্ট, পয়সা, মোবাইল সব একটি ট্রেতে রেখে মেশিনের মধ্যে দিয়ে সিকিউরিটি চেক করে ওপারে গিয়ে এগুলো নিয়ে নিন। এবার চলুন লাউঞ্জে। আমরা যাব 27 নম্বর গেটের দিকে। 27 নম্বর গেট থেকেই আমাদের ডিপার্চার। চলেছি 27 নম্বর গেটের দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার মতো আরো অনেকে দেখার সুযোগ পায়। 25 থেকে 31। আর যারা প্রথমবার ফ্লাইট জার্নি করবেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। বাম দিকে 26 নম্বর গেট, সোজা 27 থেকে 31। এগিয়ে যাচ্ছি 27 নম্বর গেটের দিকে। আকাশা এয়ারের যে ফ্লাইটে আমরা জার্নি করছি সেই ফ্লাইটের নাম্বার QP 1177, গেট নাম্বার 27, বোর্ডিং জোন 3, সিট নাম্বার 21D আর 21F। এখন লাউঞ্জে বসে বসে শুধু সময় পাস করা। কাছে একটা 2 লিটারের জলের বোতল ছিল, কিন্তু সিকিউরিটি চেকিং এর সময় বোতলটা বার করে নিয়েছে। ছোট বোতল ছিল না, তাই এখানে একটা জলের বোতল কিনতে হলো। জলের বোতলটা দেখাই, এয়ারপোর্টে কেনা জলের বোতল। এই হচ্ছে জলের বোতল। এই জলের বোতল 500 ml এর দাম 70 টাকা, রুপিস অনলি 70। এই হচ্ছে জলের বিল, ক্যাশ মেমো। এয়ারপোর্টের ভিতর জল থেকে খাবার থেকে যাই কিনুন, দাম কিন্তু অত্যন্ত বেশি। এবার একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। রামকৃষ্ণ মিশনে সারদা ভবনে, ওখানে যে সারদা মায়ের পূজান্নিক চলছিল, সেখানে প্রসাদ দিয়েছে প্যাকেটে। ওখানে কি আছে দেখতে হবে। ওয়াশরুম থেকে একটু হাত মুখ ধুয়ে আসি। प्यार का गीत है उस पार जाना पड़ेगा। চলে এলাম ওয়াশরুমে। এখান থেকে একটু ফ্রেশ হয়ে যাব আবার লাউঞ্জে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, সেন্সর দেওয়া ট্যাপ, ট্যাপের নিচে কিছুক্ষণ হাত রাখলে জল পড়বে। আর এই হচ্ছে হাওয়া মেশিন। হাতের জলটা একটু শুকিয়ে নিই। এখানে গা, হাত, পা, মাথার চুল সব আপনি ড্রাই করে নিতে পারেন। এবার স্টেপ নাম্বার 4, বোর্ডিং। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সিঁড়ি বেয়ে ফ্লাইটের দিকে। যেহেতু আমরা ফার্স্ট ফ্লোরে, সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি ফ্লাইটে। ফ্লাইটের গেট, এই গেটের ভেতর দিয়ে আমরা প্রবেশ করছি ধীরে ধীরে ফ্লাইটের মধ্যে। আমাদের সবকিছু চেকিং হয়ে গেছে। ফ্লাইটে টিকিট দেখিয়ে আমরা প্রবেশ করলাম ভেতরে। প্রবেশ করছি ফ্লাইটে, আকাশা এয়ারের ফ্লাইটে। হ্যালো, হাই, হ্যাপি জার্নি। সারদা মায়ের ওখান থেকে যে প্রসাদ পেয়েছি, সেই প্রসাদটা এখন সম্পা খুলছে। ওটা এবার আমরা খেয়ে নিই। ডিনার আমাদের এতেই হয়ে যাচ্ছে।
অসুবিধা নেই। ফ্লাইট থেকে দমদমে নামবো 11:20 টাইম। আর আমাদের বাগুইআটি যে ফ্ল্যাটে কখন পৌঁছাবো জানি না। ওখান থেকে ক্যাব বুক করে চলে যাব বাগুইআটি ফ্ল্যাটে। ততক্ষণ ওখানে গিয়ে তো সব দোকানপাট বন্ধ হয়ে যাবে, তবে এখানে যা খাবার দিয়েছে দুটো প্যাকেট দুজনকে, অতটা এখন খাওয়া যাবে না। একটা প্যাকেটই খুললাম। কি দিয়েছে? লুচি, চানার তরকারি, গোলাপ জামুন, সিঙ্গাড়া, অনেকটাই আছে। এটা পাবো ভাবিনি। আমরা রামকৃষ্ণ মিশনের যে ক্যান্টিন, সেখানে খাবারের জন্য গিয়েছিলাম, কিন্তু তখনও তৈরি হয়নি। কিন্তু সারদা মায়ের কি আশীর্বাদ, না চাইতেই আমরা পেয়ে গেছি। তার সন্তানদের জন্য খাবার দিয়ে দিয়েছে, না হলে রাত্রিবেলায় হয়তো আমাদের না খেয়ে থাকতে হতো। পেয়ে গেছি এটা 2খানা প্যাকেট। এখন একটা খাচ্ছি, আর একটা কলকাতা পৌঁছে দেখা যাক। ঘড়িতে সময় রাত্রি 8:07। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার সিট বেল্টটা বেঁধে নিই। সিট বেল্ট বাঁধা হয়ে গেল, একদম সেফটি। এখন 8:25 হয়ে গেছে। এখনই হয়তো রানওয়েতে গড়াতে লাগবে আকাশ এয়ারের আমাদের এই ফ্লাইট। Very good evening, ladies and gentlemen. This is the announcement from the অ্যানাউন্সমেন্ট। American State Bus Officer Manoj, Gautam and my crew. Babar, Kumkum, Sharmika, RG, Sharman, RG, Gopal, Vinapati, we are board on flight. Ready, however, there is a lot of congestion. কাছে 7 কেজির মধ্যে হ্যান্ডব্যাগ থাকলে মাথার উপর ওই যে বক্স দেখা যাচ্ছে, ওই বক্সে রেখে দিন। We have been given a push button and start of time at 8:45 this evening, and this is again subjected to congestion in Mumbai. And this is something beyond our control. However, we are trying our best to change over to ground, and so it's a 1,206 nautical miles in a flight time of 2 hours 35 minutes. But I can assure you, once everyone will try and expedite their arrival to Kolkata. Meanwhile, sit back, relax, and enjoy the flight with us. Namaskar. 8:26, এখনো ফ্লাইট ছাড়েনি। একটু আগে অ্যানাউন্সমেন্ট শুনলেন, হোম মিনিস্টার আসছেন মুম্বাইতে, তাই ফ্লাইট ছাড়তে কিছুটা দেরি হচ্ছে। ফ্লাইট ছাড়লে পরে আবার আপনাদের সঙ্গে আসছি, ততক্ষণ একটু রেস্ট। ফ্লাইটে জার্নি করার সময় একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। ফ্লাইট যখন গ্রাউন্ড ছাড়বে এবং আকাশ থেকে গ্রাউন্ডে নামবে, সেই মুহূর্তে সিট বেল্ট অবশ্যই পরবেন। আর আপনাকে এয়ার হোস্টেসরা এ ব্যাপারে অবশ্যই সাবধান করে দেবে। আমাদের সিট নাম্বার 21F আর D। আমাদের পাশের সিট এখনো ফাঁকা রয়েছে, হয়তো কেউ নেই। 8:32, ফ্লাইট রানওয়েতে গড়াতে লেগেছে, ধীরে ধীরে এগিয়ে চলেছে রানওয়েতে। आपकी सुरक्षा ध्यान आकर्षित करने के लिए Usage and charging of smoking devices such as cigarettes aircraft is strictly prohibited. Smoke detectors are installed during the flight once the seatbelt signs have এয়ার হোস্টেসরা সতর্কতামূলক কিছু নির্দেশ দিচ্ছে। photography and defense
রাত্রি 8:46। রানওয়েতে ফ্লাইট বেশ স্পিড নিচ্ছে, ধীরে ধীরে স্পিডও বাড়ছে। এখন 8:56, 8:57। আমাদের ফ্লাইট এখনই গ্রাউন্ড ত্যাগ করে উঠে পড়বে আকাশে। 8:58, ফ্লাইট ধীরে ধীরে গ্রাউন্ড ছেড়ে আকাশে উঠে যাচ্ছে। দেখুন সেই দৃশ্য কি অপূর্ব। মুম্বাই শহরের বাড়ি ঘর, গাছপালা, বড় বড় অট্টালিকা সব দৃষ্টির অগোচরে ধীরে ধীরে চলে যাবে। আমরা চলে যাব মেঘের আড়ালে। আর এখান থেকে দেখুন সেই অপূর্ব দৃশ্য। মেঘের উপরে গিয়ে আর কিছুই দেখা যাবে না, পুরোটাই অন্ধকার। আর দিনের বেলার জার্নি হলে নিচের মেঘগুলোকে অপূর্ব লাগে। চলে এসেছি মেঘের উপরে। এই স্তরে ফ্লাইট খুব স্মুথ ভাবে চলে। রাত্রি 11:02। কিছুক্ষণের মধ্যেই আমরা অবতরণ করব কলকাতার মাটিতে। ফ্লাইট কলকাতার খুব কাছাকাছি চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই কলকাতার মাটি স্পর্শ করব। ঘড়ির কাঁটা বলছে রাত্রি 11:20। এখন কলকাতার আকাশে অবতরণ করছি কলকাতা। দেখুন উপর থেকে স্বপ্ননগরী কলকাতাকে, কি অপূর্ব লাগছে কলকাতার এই দৃশ্য। আজকের এই ফ্লাইট জার্নি, এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেমে আসলাম অনেকটা নিচে। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই রকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমার চ্যানেল জীবনের পথে, সবার সাথে, আপনাদের সাথে। ঘড়ির কাঁটায় 11:32। 11:32 নেমে গেছি কলকাতার মাটিতে। ফ্লাইট থেকে বেরিয়ে গিয়ে এবার এয়ারপোর্টের মধ্যে যেতে হবে 9 নম্বর বেল্টে। 9 নম্বর বেল্ট থেকে লাগেজটাকে নিয়ে তারপর ক্যাব বুক করে যেতে হবে ফ্ল্যাটে। ফ্লাইট থেকে নেবে এবার আকাশা এয়ারের বাসে করে চলে যাব সোজা এয়ারপোর্টের মধ্যে। ধীরে ধীরে নেমে আসছি ফ্লাইট থেকে। নেমে পড়লাম গ্রাউন্ডে। ওই যে আকাশা এয়ারের বাস, ওই বাসে করে এবার আমরা চললাম এয়ারপোর্টের মধ্যে। অচেনাকে চিনতে আর অজানাকে জানতে আমরা কখনো চলে যাই দূর থেকে দূরান্তে, কখনো বা ট্রেনে, কখনো বা ফ্লাইটে। আর আজ আমরা আসছি মুম্বাই থেকে কলকাতা আকাশা এয়ারের ফ্লাইটে। বাস থেকে নেমে এবার এয়ারপোর্টের মধ্যে যাব 9 নম্বর বেল্টে। ওখান থেকে লাগেজটা নিয়ে ক্যাব বুক করে সোজা বাগুইয়াটির ফ্ল্যাটে।
এখন বাজে 11:48। ফ্লাইট থেকে নামার আগে ফ্লাইটেই অ্যানাউন্স করবে লাগেজ বেল্ট Belt নাম্বার, number। এটাকে অবশ্যই ফলো করবেন। আমাদের 6। আজকের লাগেজ বেল্ট নাম্বার 9। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। পৌঁছতে হবে 9 নম্বর বেল্টের কাছে। ধীরে ধীরে চলে আসছি 9 নম্বর বেল্টের কাছে। এই 9 নম্বর বেল্ট, সকলেই দাঁড়িয়ে রয়েছে নিজের নিজের লাগেজ নেওয়ার জন্য। ওই লাগেজগুলো আসছে লাগেজ বেল্টে। দেখি আমারটা কখন আসে। চলে এসেছে আমাদের লাগেজ। এই লাগেজ নিয়ে এবার সোজা বাইরে, বাইরে থেকে ক্যাব বুক করে বাগুইআটি। অবশেষে লাগেজটা পেয়েছি। লাগেজ নিয়ে এবার সোজা বাইরে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর আনন্দে থাকুন। বাই, গুড নাইট। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। চলে আসলাম এয়ারপোর্টের গেটের বাইরে। র্যাপিডো অ্যাপ থেকে ট্যাক্সি বুক করে নিলাম। গাড়ির নাম্বার WB25L8796। গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।